ভাবুন তো, আজ থেকে প্রায় 2000 বছর আগেও না ছিল মোবাইল ফোন, না ছিল বিদ্যুৎ, না ছিল গাড়ি, না ছিল ইন্টারনেট। তখন চলছে 2001 সাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খ্রিস্টাব্দের প্রথম শুরু এই সালটি। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে মানুষ 2001 সালে কিভাবে বেঁচে থাকতো, তাদের জীবন কেমন ছিল, তারা কি খেত, কি পড়তো, কি পরে ঘুমাতো বা কি করতো, এইগুলো সব বিস্তারিত আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সময়ের ঘুড়িকে পিছনের দিকে নিয়ে যায়, পিছনের দিকে আমরা ঘুরি, 2001 সালে চলে যাই। চলুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন 01010001 সালের সময়টা, পৃথিবীটা কেমন ছিল? চলুন ফিরে যাই সেই সময়ে, সেই সময়কালে আমরা ফিরে যাই। তখন চলছে 0001 সাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, খ্রিস্টাব্দের একদম শুরু। কিন্তু প্রশ্ন হলো, সেই সময় মানুষ কিভাবে বেঁচে থাকতো, তাদের জীবন কেমন ছিল, তারা কি খেত, কি পড়তো, কোথায় থাকতো? 2001 সালে পৃথিবীর অনেক জায়গা শক্তিশালী সাম্রাজ্য ছিল। ইউরোপের বড় অংশ শাসন করত। রোমানার তৈরি করেছিল বিশাল রাস্তা, সেতু, এমনকি পানির জন্য এক বিশাল ব্যবস্থা, অ্যাকুয়েডাক্ট। এদিকে এশিয়া শক্তিশালী ছিল, হান দেশটি। চীন তখন প্রযুক্তি এবং ব্যবসায় অনেক এগিয়ে ছিল। তার মধ্যপ্রাচ্যে ছিল বড় এক দেশ। মানে পৃথিবী তখনও একদম আদিম ছিল না, বরং অনেক সভ্যতা গড়ে উঠেছিল। ধনী মানুষরা থাকতো পাথর বা ইটের তৈরি বাড়িতে, কিন্তু সাধারণ মানুষ চীনে ভাত ছিল প্রধান খাবার, কিন্তু বড় সমস্যা ছিল খাবারের অভাব এবং রোগ। 0001 সালে জীবন খুব কঠিন ছিল। যুদ্ধ ছিল প্রায় নিয়মিত ঘটনা। রাজারা ক্ষমতার জন্য লড়াই করত। চিকিৎসার ব্যবস্থা ছিল খুব দুর্বল। একটা সাধারণ জ্বরও অনেক সময় মৃত্যুর কারণ হতো। বয়সও ছিল প্রায় 30 থেকে 35 বছর। ভাবুন তো, আজ আমরা বাঁচি 60 থেকে 70 বছর, আর তখনকার মানুষ অর্ধেক বয়সেই মারা যেত। রোমানরা পরতো টুগা, চীনের মানুষ সিল্কের কাপড় পরতো। ধর্ম এবং বিশ্বাস ছিল জীবনের কেন্দ্রবিন্দু। তখনকার মানুষ আকাশের তারা দেখে সময় বুঝতো, ক্যালেন্ডার ছিল ভিন্ন এবং পৃথিবী সম্পর্কে জ্ঞান ছিল সীমিত। না ছিল ফোন, না ছিল ইন্টারনেট। এক শহর থেকে আরেক শহরে খবর পৌঁছাতে কখনো কখনো কয়েক সপ্তাহ লেগে যেত। ঘোড়া, নৌকা আর উট ছিল প্রধান পরিবহন। তখনকার মানুষ প্রকৃতিকে ভয় পেত। বজ্রপাত মানে ঈশ্বরের রাগ, গ্রহণ মানে আশু সংকেত। বিজ্ঞান তখনও এত উন্নত ছিল না, তাই অনেক কিছুই রহস্য হয়ে থাকতো। ভাবুন তো, আপনাকে যদি হঠাৎ করে 2000 সালে পাঠিয়ে দেওয়া হয়, আপনি কি টিকে থাকতে পারবেন? না থাকবে আপনার কাছে ফোন, না থাকবে আধুনিক চিকিৎসা, না থাকবে নিরাপদ জীবন। তবুও সেই সময়ের মানুষ তাদের সীমিত জ্ঞান আর শক্তি দিয়ে এই পৃথিবী গড়ে তুলেছিল, যার উপর দাঁড়িয়ে আছে আজকের আধুনিক সভ্যতা। আমরা আজ কত উন্নত, কিন্তু সেই সময়ের মানুষই এই যাত্রা শুরু করেছিল। মানুষ ঠিকঠাক ভাবে খাবার পেত না, ঠিকভাবে খেতে পেত না। খুব খারাপ অবস্থা ছিল সেই সময়কাল মানুষদের। আসলে 1 সালের মানুষের জীবন কেমন ছিল, আসলে জানলে আপনি অবাক হয়ে যাবেন। 2000 সালের আগে মানুষ কিভাবে বাঁচত, এই 1 সালের ভয়ঙ্কর বাস্তবতা। 1 সাল না ছিল মোবাইল, না ছিল বিদ্যুৎ, মানুষ কিভাবে বাঁচত? আসলে এটা একটা অবাক করার বিষয়। চিকিৎসার ব্যবস্থাটাও তেমন উন্নত ছিল না, মানুষ কষ্ট করত। সালটা ছিল, আজ হয়ে গেল 2026-27 সাল। তো মানুষ আদিকালে কেমন কষ্ট করত, অনেক কষ্টে ছিল, কষ্টে তারা দিন পার করত। কি খাবার খেত, শিকার না মিললে বা ফলমূল না পেলে দিনের পর দিন উপোস থাকতে হতো। হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচতে, প্রাকৃতিক দুর্যোগের
ঝড় ঝাটকা থেকে হাত থেকে রক্ষা পেতে তাদের গুহায় বা গাছের উপর থাকতে হতো। আগুন আবিষ্কারের আগে সময়টাতে কাঁচা খাবার খাওয়া এবং ঠান্ডার মধ্যে জমে যাওয়ার তীব্র কষ্ট ছিল। রোগ হলে বা আহত হলে কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। অনেক সময় মৃত্যুর কারণ হতো চিকিৎসা। প্রাকৃতিক পরিবেশে প্রতিকূলতার সাথে লড়াই করে আদি মানবরা ধীরে ধীরে বুদ্ধি এবং হাতিয়ার তৈরির মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। তাহলে ভাবুন বন্ধুরা, আমরা কত দূর থেকে কোথায় এসে পড়েছি আজ। আজ বিশ্বটা কেমন আর আগের বিশ্বটা কেমন ছিল, তো চিন্তা করলেই মাথা কেমন শিউরে ওঠে। এবং কি তারা ভয়ঙ্কর সময় নিয়ে সময় পার করত। সময়টা ছিল এত বাজে, জঘন্য, তো যা বলার বাইরে। তো এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের এই চলো বিশ্বগরি চ্যানেলের সাথেই থাকুন। তো পাশেই থাকুন, বেল আইকন ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেষমেশে একটা কথাই বলবো, আপনি কি 2001 সালের মতো বর্তমান জামানায় যুগে এসে এইভাবে বাঁচতে পারতেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার এই মতামতটা। ধন্যবাদ, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো চ্যানেলটির সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরো হাজির হব। তো আশা করি দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।